বলতে বলতেই কোরবানির ঈদ চলে আসলো। আর কোরবানির ঈদের আগে আমি খুবই স্পেশাল আর মজার একটা রেসিপি তৈরি করে ফেলেছি, আর সেটা হচ্ছে গরুর মাংসের শুটকি। অলরেডি একটা শর্ট ভিডিওতে আপনাদের সাথে দেখিয়েছি কিভাবে গরুর মাংসের শুটকি দিতে হয়। আর আজকে আমি গরুর মাংসের শুটকি কিভাবে রান্না করছি সেটা খুবই অল্প সময়ের মধ্যে ঝটপটভাবে আপনাদেরকে দেখাবো। শুকনা মাংসগুলোকে আমি ভিজিয়ে রাখবো 5 থেকে 6 ঘন্টা পর্যন্ত। 6 ঘন্টা পর আমি এই মাংসগুলোকে ধুয়ে নেব পরিষ্কার পানি দিয়ে। যেহেতু ছাদে আমি এই শুটকিগুলো রোদে শুকিয়েছি, সো একটু ধুলাবালি কিন্তু আসতেই পারে, তাই ধুয়ে আমি সিদ্ধ দেব। মাংসের শুটকিগুলো সিদ্ধ হতে হতে আমি রান্নার প্রিপারেশনটা করে নিচ্ছি। অলরেডি আমি আলু ব্যবহার করব, তাই আলু কুচি করে নিয়েছি, পেঁয়াজ ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি, টমেটো পেস্ট করে নিয়েছি, আর এদিকে পেঁয়াজ রসুন এগুলো আমি কেটে নিয়েছি। এবার চুলায় একটি ফ্রাইং প্যান দিয়েছি, সেখানে তেল দিয়ে যে পেঁয়াজগুলো আমি বড় বড় করে খুলে নিয়েছি সেগুলো দিয়েছি, সাথে রসুনের কোয়া আর 2টা শুকনা মরিচ। পেঁয়াজ রসুন হালকা ব্রাউন কালার করে ভেজে একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। তারপর ওই একই তেলের মধ্যে রসুন কুচি দিয়ে একটু ভেজে নিয়েছি। দেন ওইখানে পেঁয়াজ পেস্ট, তারপরে হচ্ছে টমেটো পেস্ট, আদা রসুন জিরা পেস্ট এগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর এখানে গুঁড়া মশলাগুলো ব্যবহার করছি। হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লাল মরিচের গুঁড়া আর হচ্ছে গরম মশলা, আর এখানে লবণ, 2টা কাঁচামরিচ দিয়ে এবার খুব ভালো করে এই মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত তেল উপরে ছেড়ে দেয়। সো মশলা কিন্তু তেল ছেড়ে দিয়েছে, আলু কুচিটা আমি দিয়ে দিয়েছি। এদিকে যে মাংসের শুটকি সিদ্ধ হতে দিয়েছিলাম সেটাও সিদ্ধ হয়ে গেছে। সেখান থেকে শুটকি নিয়ে আমি পাটার মধ্যে দিয়ে শিল দিয়ে থেতো করে নিচ্ছি। যেভাবে গরুর মাংসের ঝুরা মাংস রান্না করে ঠিক সেভাবেই এই রান্নাটা করতে হবে, তবে এখানে আমি রসুনটা বেশি ব্যবহার করেছি। থেতো শুটকি আমি দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। অল্প একটু পানি দিয়ে ঢেকে দেব। এরই মধ্যে আলু কুচিটা সিদ্ধ হয়ে যাবে এবং ঝুরা মাংসের মধ্যেও মশলা সুন্দরভাবে ঢুকে যাবে। রান্নাটা প্রায় শেষ পর্যায়ে, আমি একটু নেড়ে চেড়ে নেব। আমি আমার ছাদ থেকে সুগন্ধি লেবু পাতা দিয়ে দিয়েছি, আর ওই যে পেঁয়াজ রসুন এগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এবার উপর থেকে দিয়ে দিচ্ছি, ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। তো এভাবে আমি আমার এই রান্নাটা কমপ্লিট করলাম। যারা কখনো গরুর মাংসের শুটকি খাননি তারা একবার হলে বানিয়ে খেয়ে দেখবেন, অনেক বেশি স্বাদ। যারা খেয়েছেন তারা তো নিশ্চয়ই জানেন এটা কত বেশি মজার হয়। তো এটা হচ্ছে অনেক পুরাতন আগের একটা রেসিপি, আগের দিনে দাদি নানি চাচি খালারা করতো, সেখান থেকে আমি শিখেছি। সো আপনাদের সাথে আমি আমার মতো করেই উপস্থাপন করলাম। আশা করছি ভালো লাগবে। তো কেমন ছিল আমার আজকের এই গরুর মাংসের শুটকি রান্নার রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আলহামদুলিল্লাহ, এটা এত বেশি মজা যে বলে বোঝানো যাবে না।